আজ আমরা সমবেত হয়েছি একজন নায়কের গল্প শোনাতে। তার আগে অন্য একটা প্রসঙ্গ বলি। একবার ভাবুন তো, পৃথিবীর এমন একটা দেশের কথা যে দেশে 4 দিন কোনো সরকার নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, ব্যাংকগুলো ফাঁকা। এর সাথে আছে ক্রমাগত বাইরে উস্কানি আর ষড়যন্ত্র। এই জায়গা থেকে দেশটা যে ঘুরে দাঁড়িয়েছে, হাজারো সীমাবদ্ধতার মধ্যে সামনে আগাচ্ছে, সবাই মিলে এক দেশ হয়ে ওঠার চর্চা শুরু হয়েছে। এর কৃতিত্ব যে নায়কের, সেই নায়ক আপনি। আপনি রাত জেগে আপনার মহল্লা, গ্রাম পাহারা দিয়েছেন। আপনি হাড় ভাঙা পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়েছেন। আপনি ফসল ফলিয়েছেন, কলকারখানা চালু রেখেছেন। পড়শির ঈদ, পূজা, বড়দিনে হাসি মুখে পাশে থেকেছেন। এই যে আপনারা সবাই মিলে আমির জায়গায় লিখলেন আমরা, এই জাদুতেই আমরা ধ্বংসস্তূপ থেকে আজকের এই মাহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছি। আমাদের পেছনে আছে রক্ত, গুমঘর, জমটুপির গন্ধ। আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না, ঠিক বিপার সাথে কথা বলতাম, মনটা একটু হালকা হতো আর কি। কথা বলতে পারতেছে একটা আর কি, জীবন্ত কিছু একটার সাথে। আমাদের শরীরটা আবরার ফাহাদের মতো নিথর হয়ে পড়েছিল বাংলাদেশের মানচিত্রে। পিলখানা থেকে মাত্র 300 গজ দূরে সকাল 10:30 থেকে সেনাবাহিনী অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, অপেক্ষা করছিল একটি আদেশের জন্য, মুভ ফরওয়ার্ড। সে আদেশটি আর আসেনি। আমাদের পায়ে পায়ে জড়ানো ছিল শিকল, আর আমাদের সামনে মরে যাচ্ছিল আমাদের ভাইয়েরা। সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে গুম হয়ে যাচ্ছিল আমাদের ভাইয়েরা। আমাদের কন্যারা এখনো বাবার ছবি বুকে নিয়ে ঘুমায়, যে বাবারা কোথায় আছে কেউ জানে না। আমাদের বোনেরা সন্ধ্যার গম্ভীর নদীর বুকে গিয়ে ফিসফিস করে বলে, ও নদী, তোমার বুকে কি ফেলে গেছে ওরা আমার ভাইকে? ভাই, এরকম কখনো দেখছেন যে